ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ যেসব সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি উঠেছে জাতীয় সংসদে। সরকার দলীয়, বিরোধী এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা এই দাবি জানিয়েছেন। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে উঠেছে আর্থিক অনিয়মের অভিযোগ। দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধেও নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে এসেছে। সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের এমন অনিয়ম নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব জাতীয় সংসদ, যেখানে আওয়ামী লীগ, সরকার দলীয় জোট, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা কঠোর সমালোচনা করছেন। আজও সেই রেশ ছিল সংসদে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম অভিযুক্তদের তদন্ত করে শাস্তির দাবি করেছেন। যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ, এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারি নাই, তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিয়ার আরও আছে কিনা, যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। আইন প্রয়োগকারী সংস্থা দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে যেন রক্ষা করার নামে প্রকারান্তরে তাদের সংস্থার সকলের উপরে দায়ভার না চাপায়, সেই বিষয়টির প্রতি আমি মনে করি সকলেরই সজাগ থাকার প্রয়োজন। অনিয়মের কঠোর সমালোচনা করে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা জানান, সর্ষের ভেতর ভূত রয়েছে। যাদের দ্বারা রাষ্ট্রীয় সেবা জনপরিসরে বিতরণ করা হয়, তারা ব্যক্তি স্বার্থ, আত্ম উন্নয়নের দর্শনে যতটা পরিপুষ্ট, জন উন্নয়ন ধারায় চেতনায় ততটাই পশ্চাৎপদ। মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলাম দুর্নীতি বন্ধ করে চেষ্টা করেন। উনি জিরো টলারেন্স কথা বলছেন, কিন্তু জানি না পারবেন কিনা। কারণ যেই সরিষার যে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যে ভূত। আজকে পুলিশের প্রধান যদি হয়, আজকে এনবিআর এর কর্মকর্তা এই কাজ করে, আজকে যদি আমরা সবাই এই কাজ করি, তাহলে কি হবে? স্পিকার, কেমনে বন্ধ হবে? এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রধানমন্ত্রীকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করার দাবি জানান সংসদ সদস্যরা। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।